দেখা যাক হ্যাঁ দেখা যাক কত কিছু আমরা তো এনজিসি দিন আসলো এনজিসি তো দেখা হয়ে গেল এরপরে আমরা বাসটার ওই যে বাসটার আর গাছ আমার দিল সব আমরা বেগুন মরিচ সব লেগে গেছে। এখন তো আমরা গাওয়ালি মানুষ 5 বার আর চারা নাই 5 বার চারা নাই। আমরা আজকে সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা কমিটির এক প্রতিনিধি দল আমরা সোনাই বিধানসভা এলাকার বিভিন্ন অঞ্চলে আমরা পরিদর্শন করেছি এবং পরিদর্শন করে আমরা যেটা দেখলাম যে সোনাই হাতিকাল জিপিতে বাউড়ি প্রথম খণ্ডে বন্যার জলে একটি 7 বছরের শিশু এখানে মারা গেছে এবং এরপরে আমরা সোনাবাড়ি ঘাটের দ্বিতীয় খণ্ডে এখানে আমরা এখানে যে কৃষকরা রয়েছে কৃষকরা সঙ্গে আমরা কথা বলেছি এবং এখানে কথা বলে দেখলাম এবং আমরা যেটা পরিদর্শন করে দেখলাম যে এবারের যে বন্যায় এই বন্যায় সোনাবাড়ি ঘাট অঞ্চলের দ্বিতীয় খণ্ডের যারা কৃষকরা রয়েছেন সেই কৃষকরার সবজি ক্ষেত পুরোপুরি বন্যার জলে ভেসে গিয়েছে এবং এখানকার যারা কৃষকরা যারা লাউ ভেন্ডি ঝিঙ্গা এবং বিভিন্ন ধরনের যে সবজি রয়েছে সেই সবজি উৎপাদন করে তাদের জীবন জীবিকা নির্ভর করতে হয়। তাই তারা কৃষকদের এখন মাথায় হাত যে বন্যার জলে তাদের সব পুরো ক্ষেত বন্যার জলে ভেসে নিয়ে গেছে। তাই আমরা সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে গোটা সোনাই বিধানসভার যে কৃষকরার পাশাপাশি আমরা সারা কাছাড় জেলার যে বিভিন্ন কৃষকরা বন্যার জলে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের উপযুক্ত সার্ভে করে বিভিন্ন বিভাগ রয়েছে সেই বিভাগ থেকে সার্ভে করে উপযুক্ত যাতে ক্ষতিপূরণ দেওয়া হয় তার জন্য আমরা জেলা শাসক তথা বিভিন্ন কর্তৃপক্ষ রয়েছে সেই কর্তৃপক্ষের কাছে আমরা দাবি করছি। পাশাপাশি আমরা সোনাবাড়ি ঘাট দ্বিতীয় খণ্ডে যাতে অতি সত্বর পানীয় জল সরবরাহের ব্যবস্থা করা হয় পিএইচই বিভাগ থেকে। এখানে বন্যার ফলে বন্যার জলে পিএইচই প্ল্যান্টের মধ্যে কেমিক্যাল মিশে যাওয়ায় এখানে পানীয় জল আপাতত 7-8 দিন থেকে বন্ধ। তাই এখানকার যারা গরিব মানুষরা রয়েছেন তারা পানীয় জল থেকে বঞ্চিত, তারা পুষ্করিণী জল খেয়ে বিভিন্ন নানা ধরনের রোগের আক্রমণের শিকার হচ্ছেন। তাই আমরা সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে এই সরকারের কাছে দাবি করছি এবং আমরা যেটা লক্ষ্য করছি বিগত দিনেও যে বর্তমান যে শাসক দল যে সরকার রয়েছে বিজেপি সরকার সেই বিজেপি সরকার বিভিন্নভাবে বিভিন্ন সময় স্বজন পোষণ নীতি গ্রহণ করে চলেছে এবং গতবার যে ক্ষতি হয়েছিল সেই ক্ষতিপূরণ আজ পর্যন্ত দেওয়া হয়নি। তাই আমরা সরকারের কাছে দাবি করছি যে এই উপযুক্ত তদন্ত করে যাতে বিভিন্ন বিভাগ রয়েছে তদন্ত করে উপযুক্ত যাতে ক্ষতিপূরণ প্রকৃত কৃষকরা যাতে পায় তার জন্য সরকার তথা জেলা শাসকের কাছে আমরা স্পষ্ট দাবি করছি। সারা ভারত কৃষক সভা সারা ভারত কৃষক সভা জেলা কমিটির পক্ষ থেকে আমরা প্রথমে স্বাধীনবাজার, কচুদরম, তুতিরগ্রাম, কলারগ্রাম, বাউরিকান্দি প্রথম, দ্বিতীয়, তারপর অন্যান্য অনেক জায়গা আমরা ঘুরে এলাম এবং আমরা বাউরিকান্দি প্রথম খণ্ডের একটি ছোট্ট ছেলে 7 বছরের সে মারা গেল, তার বাড়িতেও আমরা গেলাম। তারপর আমরা এখানে এসে ধনেহরি পয়েন্টের এখানে সোনাবাড়িঘাট পার্ট 2 ওএনজিসির সম্মুখে আমরা এসে এখানে উপস্থিত হয়েছি এবং এলাকার প্রচুর মানুষ এখানে উপস্থিত হয়েছেন। এখানে সমস্যা হয়েছে ওএনজিসির ড্রাম বা পাইপ পেটে জলের সঙ্গে মিশে গেছে, খাওয়ার জল মানুষ পাচ্ছে না, পিএইচির সাপ্লাই জল বন্ধ, পুষ্করিণীর জলটাও খাওয়া যায় না। তাই এলাকার মানুষ বারবার আবদার করছেন পানীয় জলের জন্য এবং আমরা কাছাড়ের জেলা প্রশাসন এবং আসাম রাজ্য সরকারকে জানাচ্ছি যে অবিলম্বে ক্ষতিগ্রস্ত কৃষকদের বা অন্যান্য মানুষের যেসব ক্ষতি হয়েছে শস্য সবজি ছাড়া অবিলম্বে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিয়ে মানুষকে সাহায্য করার জন্য আমরা আসাম সরকারের কাছে আমরা আবেদন জানাচ্ছি। ড্রাম এটা ফাটি ফুটিয়ে বারোইয়া কেমিক্যাল বারোইয়া জলগুলো নষ্ট হয়ে গেছে আর আমরা জল দিতে পারছেন না পেয়েছি। আজকে প্রায় 7 দিন হয়েছি আমরা কোনো জলের ব্যবস্থা এখনও পাইছি না। আজকে ওএনজিসির অফিসারদের কইলাম আপনি জল দিলা না, হয় আমি তো 1 গাড়ি জল দিলাম, বলে 1 গাঁর মানুষ 1 গাড়ি জল হইব নি, কমসে কম 20 গাড়ি জল লাগব 7 দিনে।
আজকে প্রায় হাজার খান মানুষ জল নাই বাড়িত, খাওয়ার জল নাই, খাওয়ার জল পাওয়া যান না। এখন ওএনজিসির অফিসারে কইলা ঠিক আছে আমি জলের ব্যবস্থা করি যাম। কবে করবা না করবা, আমি বললাম কবে আপনি করবা না করবা এটা তো আমরা জানি না, কিন্তু আমরা জল খাইতাম না নি, জলের কোনো ব্যবস্থা করতাম না নি। এটা তো এটা সরকারের দেশ, সরকারের নেতৃত্ব তো আমরা আছি। জলও যদি আপনারা খাওয়াইতাম পারেন না সেই ওএনজিসি লিয়ে আইলে এখানে এই কথা কই যে অফিসার দিয়ে আমি এখন বিদায় দিছি। আমি বলবো না জল আনছি গিয়া রাম দিয়া না না জল নাই তো, জল আমরা পুকুর রাম থেকে দিয়া জল আনছি গিয়া পুকুর কষ্ট হয়েছে। আর বেগুন 1 বিঘা, আরও কাঁচামরিচও আরও 1 বিঘা আছে, ঝিঙ্গাও আছে, তা সবটা নষ্ট হয়ে গেছে। আমরা আর করার কিচ্ছু নাই এখন। সরকার থেকে কোনো সাহায্য পাইছেন নি? না না সাহায্য হয় না, আমরা পাই না। আগর ওয়ার্ডও কিচ্ছু পাইছে না, আর এখনও কিচ্ছু নাই আমরা। কেউ জিগারও করেন না আমরা। আমারও 1.5 বিঘা লাউ আর আরো 1/2 বিঘা মানে ঝিঙ্গা আর 1 বিঘা বেগুন একবারে শেষ তস নস। এটা 4 বার কিচ্ছু পাইছি না টুকাইয়া লইয়া গেছে বাংলাদেশ। ভেন্ডিও নিছে, ভেন্ডিও সামান্য নিছে। ক্ষতি হচ্ছে এটা সীমা ছাড়া ক্ষতি আমরা। জলের তুলে এখানে ফসল এবং মানুষের ঘরবাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে আমরা কাছাড় জেলার ডিজাস্টার ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা এই এলাকার যে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে আমরা একটা স্মারকপত্র তুলে দেব জেলা শাসকের মাধ্যমে, যাতে এখানকার যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকের জমি, এবং আমরা এখানে এসে সাধারণ মানুষের কাছ থেকে যেটা শুনতে পারলাম যে ওএনজিসির গ্যাস লিক হয়ে এখানে পিএসসি জল পর্যন্ত বন্ধ কয়েকদিন যাবৎ। আমরা এখানে আসার পর ওএনজিসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। ওনারা বলেছেন অতি সত্বর জলের ব্যবস্থা করবেন। আমরা সারা ভারত কৃষক সভা এতদ অঞ্চলের মানুষের প্রতি যে দুরবস্থা, সেই দুরবস্থার প্রতি আমরা লক্ষ্য রেখে আমরা কাছাড়ের জেলা শাসকের মাধ্যমে এ অঞ্চলের যে কৃষিজমি ক্ষতি হয়েছে এবং অন্যান্য যে ক্ষতিপূরণের তালিকা প্রস্তুত করে অবিলম্বে যাতে কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হয়, সেই আমরা দাবিগুলো তুলে